হ্যালো এভরিওয়ান, পিটল্যাব টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সিপিএ জগতে যারা কাজ করেন বা ইমেল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন, সকলেরই টার্গেট থাকে অডিয়েন্সের কাছে পৌঁছানো বা তার মেইলটা যেন অডিয়েন্সের ইনবক্সে যায়। সো সেক্ষেত্রে আমরা অনেকে ম্যানুয়ালি অনেক মেইল সেন্ড করি, কেউ ম্যানুয়ালি করেন, কেউ অটোমেশন ইউজ করেন। সো বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে হলে ম্যানুয়াল সিস্টেমে কাজ করে আসলে ওইভাবে ভালো রেজাল্ট পাওয়া যায় না। এরই ভিত্তিতে এর আগেও আমার চ্যানেলে আমি বেশ কিছু বটের ভিডিও পাবলিশ করেছি। তো এখন যে ভিডিওটি দেখাবো বা আপনারা দেখছেন, সেই ভিডিওতে একটি বট নিয়ে, বটটি হচ্ছে গুগল ডক সেন্টার। সো গুগল ডক সেন্টারের কাজ কি, কিভাবে ইউজ করতে হয়, আমি সেই বিষয়ে বিস্তারিত দেখাবো। এর কিভাবে ইন্টারনাল কাজ করে বা কিভাবে কাজটি হচ্ছে সেই প্রসেস আমি এখানে দেখাবো না। আমি শুধু বটের সেটিংসগুলো এখানে দেখাবো যে যদি বটটা আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে কি কি সেটিংস এখানে সেটিংসে দিতে হবে, প্যারামিটারগুলো কি কি দিতে হবে সেই বিষয়ে আমি বিস্তারিত দেখাচ্ছি। সো আর কথা দীর্ঘায়িত না করে আমি আসল কাজে চলে আসি, বর্ণনায় আসি। প্রথম বটটি যখন আপনি রান করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। ইনপুটের জন্য এই ইন্টারফেসটি এখানে এসেছে। সো সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন নাম্বার অফ থ্রেডস এখানে লেখা আছে মিনিমাম 1, ম্যাক্সিমাম 100। তার মানে হচ্ছে যে আপনি অ্যাট এ টাইম কতগুলো ব্রাউজার নিয়ে কাজ করবেন, সেম প্রসেস, ইজ অ্যান্ড এভরিথিং সেম থাকবে, শুধুমাত্র একই সময়ে কতগুলো ব্রাউজার নিয়ে কাজ করবেন। সো এটি নির্ভর করে পিসির কনফিগারেশনের ওপরে, আপনার পিসির কনফিগারেশন কেমন, কোর কতগুলো আছে প্রসেসরের, র্যাম কতটুকু আছে, ফ্রি স্পেস কতটুকু আছে, অন্যান্য কি প্রসেস চলছে তার উপর নির্ভর করে। তো আপনি এখানে ইনক্রিজ করে দিয়ে দিয়ে দেখতে পারেন যে কতগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য। যখন কম্পিউটার প্রসেসর আর টানতে পারবে না বা র্যাম যখন আর শর্টেজ হবে, তখন এখানে অটোমেটিক্যালি দেখাবে রিসোর্স, একটা রেড কালারের ওয়ার্নিং দিয়ে দেখাবে যে রিসোর্স। সো এখানে নাম্বার অফ থ্রেডস বলতে বোঝানো হয়েছে কতগুলো ব্রাউজার আপনি একসাথে নিয়ে কাজ করবেন। এটি পিসি সিপিইউর কনফিগারেশন, র্যাম কনফিগারেশন এবং অন্যান্য আদার্স থ্রেড এবং আরও অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। গ্রাফিক্সের উপরেও কিছু প্রভাব আছে। সো আপনি এখানে কতগুলো ইউজ করতে পারবেন আপনার পিসি, সেটা আপনি এখানে সেটিংস কমিয়ে বাড়িয়ে দেখলে বুঝতে পারবেন। হাউ মেনি সেন্ডিং অ্যাকাউন্টস ইউ হ্যাভ, হাউ মেনি সেন্ডিং অ্যাকাউন্টস ইউ হ্যাভ অন দ্য ফাইল, মানে আপনি যে ফাইল থেকে আপনি এগুলো লোড করবেন, সেন্ডিং অ্যাকাউন্টগুলো লোড করবেন, সেই অ্যাকাউন্টে কতগুলো ফাইল, মানে সেই ফাইলে কতগুলো অ্যাকাউন্ট আছে। আমি আবারও বলছি, মনে করেন যে আপনার 100 জিমেইল আছে যেগুলো দিয়ে আপনি সেন্ড করবেন ডক, সেই ফাইলটাতে কতগুলো মেইল আছে সেটি এখানে দিতে হবে। তো আমার ফাইলে মনে করেন 10টি আছে, দেব হাউ মেনি লিডস ইউ ওয়ান্ট টু সেট ফর লিড, মানে আপনি যখন ডক সেন্ড করবেন একবারে কতজনের কাছে সেন্ড করবেন, লিড কয়টা করে বসাবেন। আমি 5টা করে লিড বসাবো, তাই আমি এখানে 5টি দিলাম। তার মানে হচ্ছে যে একটি ডকুমেন্ট একবারে কতজনের কাছে যাবে। যেমন আমরা জিমেইল যখন কম্পোজ করি তখন ওইখানে দেখায় যে 2তে কতজন দিব, বিসিসিতে কতজনকে দিব, সিসিতে কতজনকে দিব। ঠিক সেম সেটিংসটি এখানে, যে একবারে কতগুলো লিড বট দ্বারা আপনি ইউজ করবেন। লগ ইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এই যে বলছিলাম একটু আগে সেন্ডিং অ্যাকাউন্টস, এটি এই যে ফাইলটা আমি এখন সিলেক্ট করব, এই এই ফাইলে কতগুলো মেইল আছে, এই ফাইলে কতগুলো মেইল আছে সেটি এখানে দেখাবে। তারপরে বলছে সিলেক্ট দ্য লিড ফোল্ডার। একটুখানি বলে রাখি, লিড ফোল্ডার বলা হয়েছে, লিড ফাইল না কিন্তু। এইভাবে ফোল্ডার সিলেক্ট করতে হবে। তো লিড ফোল্ডারের মধ্যে ফাইল থাকতে হবে, কিভাবে থাকতে হবে একটু দেখিয়ে দিই। এই যে আমার লিড ফাইল, লিড ফোল্ডার, লিড ফোল্ডারের মধ্যে এরকম লিড ফাইল আছে, টেক্সট ফাইল। কিভাবে আছে, লাইন বাই লাইন, প্রত্যেকটা ফাইলে এরকম লাইন বাই লাইন আছে প্রত্যেকটা ফাইলে। তো এখানে ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট লিড ফোল্ডার বলা হয়েছে। তো এই লিড ফোল্ডারের মধ্যে ফাইল মিনিমাম এখানে যা দিয়েছেন তার থেকে বেশি হতে হবে বা সমান হতে হবে। তার মানে আমি যদি এখানে নাম্বার অফ ব্রাউজার যদি 10 বা নাম্বার অফ থ্রেডস যদি 10 দিই, আর লিড ফোল্ডারের মধ্যে যদি আমার ফাইল থাকে 5টি, তাহলে কিন্তু 5টি ব্রাউজার কাজ করবে আর বাকি 5টি ওয়েটিংয়ে থাকবে, রিসোর্সের জন্য ওয়েটিংয়ে থাকবে। সুতরাং এইখানে যে কয়টি থ্রেড দিবেন এখানে সেই কয়টি অথবা তার থেকে বেশি লিড ফাইল দিবেন এই লিড ফোল্ডারের মধ্যে, এই লিড ফোল্ডারের মধ্যে।
এখানে যদি আপনি 5 দেন তাহলে এখানে অবশ্যই 5 বা 5-এর বেশি হতে হবে। এখানে যদি 10 দেন এখানে অবশ্যই 10 বা 10-এর বেশি হতে হবে। সো এটি একটু মনে রাখবেন যে এইটির সাথে এটির সম্পর্ক আছে। নাম্বার অফ থ্রেডসের সাথে নাম্বার অফ লিড ফাইল সেটার সম্পর্ক আছে। তারপরে বলছে সিলেক্ট দ্য অ্যাটাচমেন্ট ফোল্ডার, মানে আমি যে ডকটি পাঠাবো, যে ডক আমি পাঠাবো সেই ডকটা এখানে দেখা দিতে হবে। সিলেক্ট করে দিলাম অ্যাটাচমেন্ট ফোল্ডার। বুঝিয়ে দিই আর একটু ভালো করে, যে গুগল ডক সেন্ডার এর মধ্যে অ্যাটাচমেন্ট আছে। এই অ্যাটাচমেন্ট ফোল্ডারের মধ্যে এইভাবে ডকুমেন্ট ফাইলটি রাখতে হবে, যে ডকুমেন্ট ফাইলটি আপনি সেন্ড করবেন। এই ডকুমেন্ট ফাইলের মধ্যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, সিপিএ লিঙ্ক যাই বলেন না কেন এই ডকুমেন্টের মধ্যে থাকবে, লিঙ্ক করা থাকবে, টেক্সট ছবি টবি দিয়ে আপনি এই ফাইল রাখতে পারেন। এখন এইখানে যদি নাম্বার অফ থ্রেডস আপনি 10 দেন তাহলে এখানে চেষ্টা করবেন তার সমপরিমাণ বা অর্ধেক পরিমাণ ডকুমেন্ট ফাইল রাখতে। এটির অর্ধেক মিনিমাম এখানে রাখবেন। তো আমি অ্যাটাচমেন্ট সিলেক্ট করেছি, সেন্ডিং লিমিট একটি মেইল দিয়ে কতবার সেন্ড করবে, যেহেতু আমার একটা ব্যক্তিগত মেইল, তো আমি এখান থেকে বেশি সেন্ড করব না, আমি একটি করে দেখাবো আপনাদেরকে। তাহলে নাম্বার অফ থ্রেডস মানে কতটি ব্রাউজার রান হবে, নাম্বার অফ অ্যাকাউন্টস ইউ হ্যাভ অন দ্য ফাইল মানে এই এখানে কয়টি অ্যাকাউন্ট আছে, হাউ মেনি লিডস ইউ ওয়ান্ট টু সেন্ড, প্রতিবারে কয়টা করে লিড সেন্ড হবে এবং কতবার হবে এখানে দিতে হবে, এবং লিড ফোল্ডারটি সিলেক্ট করতে হবে, এখানে অ্যাটাচমেন্ট ফোল্ডারটি সিলেক্ট করতে হবে। ওকে করলাম। সো আমি ওকে করলাম। সরি আমি ভুল করেছিলাম একটি, কারণ আমার মেইল আছে ওখানে একটি কিন্তু ফাইল দিয়েছিলাম বেশি। আমি এখন ওকে করলাম, দেখি দেখেন লগ ইন হলো এবং গুগল ডক্সে চলে আসলো। গুগল ডক্সে চলে আসার পরে এখানে অটোমেটিক ফাইল আপলোড হবে। ফাইল আপলোড হওয়ার পরে সেন্ড হবে, বট নিজে নিজে সব কিছু করবে। প্রথমে এখানে লিড ফাইলটা আপলোড করবে, আপলোড করার পরে লিড এখানে একের পর এক পেস্ট করবে, পেস্ট করে সেন্ড করবে, শেয়ার করবে। তো যেহেতু এটা আমার পার্সোনাল মেইল আমি এটি দিয়ে সেন্ড করব না, তো আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবে।